তোমার আমার নবী বলে, কি রে আবু বকর, তুই কি ঘুমাস নাই? আবু বকর বলে, নবী গো, আপনি যেই 6 মাস আগে আমাকে বলছেন, হে আবু বকর, আমার হিজরতের সঙ্গী তুই হবি, ওই দিন থেকে রাত্রে বেলা আমি আবু বকর বিছানার মধ্যে আমার মাথা লাগাই নাই, আমি মাথাটা দরজার মধ্যে লাগাইয়া আমার কানটা দরজার মধ্যে সারা রাত্র লাগাইয়া এই 6টা মাস আমি আবু বকর দাঁড়াইয়া রইছি। কখন জানি আমার নবী আইসা আমাকে আবু বকর বলে ডাক দেয়, আর আমি আবু বকর ঘুমাবো, আমার নবী আমাকে ডাকতে থাকবে, না না না, আমি আবু বকরের দ্বারা এটা সম্ভব নয়। আরে নবীর আশিক কাকে বলে মুসলমান জেনে নাও। ও ফেরেশতারা, তোমাদের দিলের মধ্যে আমি তোমাদেরকে গুনার স্বাদ বুঝতে দেই নাই। ফেরেশতারা গুনার স্বাদ কি বুঝে না, ফেরেশতারা গুনার স্বাদ বুঝে না, সেই কারণে ফেরেশতারা গুনাহ করে না। ফেরেশতারা শুধু আল্লাহর নেক আমলই করে, আল্লাহর হুকুম মানে। আল্লাহ বলে, আমি দুনিয়ার মধ্যে আরেকটা জাতি পাঠাইছি, যেই জাতির নাম হয়েছে জিন জাতি, কিন্তু তারা দুনিয়ার মধ্যে যাইয়া আমি আল্লাহর নাফরমানি করে রে। ও ফেরেশতারা, আমি এমন একটা জাতি বানাইতে চাই যেই জাতির মধ্যে ফেরেশতাদের গুণাবলীও থাকবে, জিনদের গুণাবলীও থাকবে, উভয়ের গুণাবলী দিয়া আমি আল্লাহ আদম বানাইতে চাই। আল্লাহ এটা দ্বারা বুঝাইলা, আমাদের মধ্যে ফেরেশতাদের গুণাবলীও আছে, আমাদের মধ্যে জিনদের গুণাবলীও আছে। আল্লাহ বলে, উভয়ের গুণাবলী দিয়া আমি আমার বান্দাকে সবার শ্রেষ্ঠ জাতি বানাইয়া দিলাম। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানাইলেন। আল্লাহ বলেন, হে ফেরেশতারা যাও, মাটি নিয়ে আসো, আমি মাটি দিয়ে আদম বানাবো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, দুনিয়ার এমন জায়গা থেকে মাটি নিয়ে আসো যেই জায়গার সংমিশ্রণ, তামাম দুনিয়ার মাটির সংমিশ্রণ এক জায়গায় পাওয়া যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা যখন মাটির মধ্যে থাবা দিবে, মাটি কান্না শুরু করে দিল। মাটির কান্না দেখে জিবরাইল মাটি নিতে পারে নাই, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির কান্না দেখে মাটি নিতে পারে নাই। মিকাইল আলাইহিস সালাত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির কান্না দেখা মাটি নিতে পারে নাই। আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটি নিতে আসলেন রে, যখন মাটির মধ্যে থাবা দিবে, মাটির কান্না দেখা আজরাইল বলে, মাটি রে, তোর কান্না দেখা আমি আজরাইলেরও বড় কষ্ট হয়, কিন্তু তোর কান্নার চেয়ে বেশি প্রাধান্য হচ্ছে আমার আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মুষ্টি মাটি নিয়ে গেলেন। কিতাবের মধ্যে আসছে আজরাইলের এক মুষ্টি মাটির মধ্যে 40 মনের উপরে মাটি উঠছে। এখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি নিয়ে যাইয়া আল্লাহর সামনে বললেন, আল্লাহ মাটি নিয়ে আসছি, আরে আদম বানাও না। আদম বানানো শুরু করে দিল। আদম বানাই আল্লাহ বলে, ও ফেরেশতারা, আদম বানাবি, আদমের চেহারা তোরা বানাবি না। আল্লাহ, কেন বানাবো না? আমি আল্লাহ দুনিয়া বানাইতে আমি আল্লাহর হাত লাগাই নাই। আমি আল্লাহ আসমান বানাইছি, আমি আল্লাহ হাত লাগাই নাই। আমি আল্লাহ জমিন বানাইছি, আমি আল্লাহর হাত লাগাই নাই। আমি আল্লাহ চাঁদ বানাইছি, আমি আল্লাহর হাত লাগাই নাই। আমি আল্লাহ সূর্য বানাইছি, আমি আল্লাহর হাত লাগাই নাই। কিন্তু আমার বান্দার চেহারা আমি আল্লাহর কুদরতি হাতে আমি আল্লাহ নিজেই বানাবো। আল্লাহ তাআলা বলে, বান্দা আদমের বডি বানাইয়া আমার সামনে নিয়ে আসলো। আদমের বডি 120 হাত লম্বা বানাইছে। কয় হাত? 120 হাত লম্বা আদমের বডি বানাইছে।
এখন আল্লাহর সামনে বডি বানাইয়া হাজির করলেন। আল্লাহ বলে আমার বান্দার চেহারা তোরা বানাবি না, আমার বান্দার চক্ষুটা আমি আল্লাহ বানাবো। এই চক্ষু দিয়ে আমার বান্দা মসজিদে আইসা আমি আল্লাহকে সিজদা দিবে। এই চক্ষু দিয়া তাকাইয়া তাকাইয়া জান্নাতের বাগানে আসবে। এই চক্ষু দিয়ে আমার বান্দা আমার কোরআন তেলাওয়াত করবে। এই চক্ষু দিয়ে আমার বান্দা ভালো কাজ করবে। এই চক্ষু আমি আল্লাহ বানাইলাম। আল্লাহ বলে বান্দা এই জবানটা আমি আল্লাহ বানাইছি, এই জবানটা আমি আল্লাহ কেন বানাইছি জানা? এই জবানটা আমি আল্লাহ বানাইছি এই জবান দিয়া তুমি জানো আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও। এই জবানটা হে যুবক, এই জবানটা গান গাওয়ার জন্য দেয় নাই, এই জিহ্বাটা বেগানা নারীর সাথে কথা বলার জন্য দেয় নাই, এই জবান দিয়া গানের আড্ডায় যাইয়া গান গাইবা সে জন্য দেয় নাই। এই জবানটা আমার আল্লাহ দিছে, আমার আল্লাহকে ডাকার জন্য আল্লাহ দিছে। আল্লাহ বলে বান্দা কানটা আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহ কান বানাইছি, আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত এই কান দিয়া শুনবা, আমি আল্লাহর গুণগান এই কান দিয়া শুনবা। আমি আল্লাহ কান দিয়া বলি নাই ওই গানের আড্ডায় যাইয়া গান শোনো। আমি আল্লাহ কানটা বানাইছি আমি আল্লাহর কথা শোনার জন্য। আমি আল্লাহ কপালটা কেন বান্দা বানাইছি জানো? আমি আল্লাহ কপালটা বানাইছি দুনিয়ার কারো সামনে মাথা নত করার জন্য নয়। এই কপাল দিয়া আমি আল্লাহকে তুমি 5 বার সেজদা দেবার জন্য বানাইছি। আল্লাহ বলে বান্দা এই চেহারা আমি বড় মায়া করে বানাইলাম, এই চেহারা আমি বড় দয়া করে বানাইলাম। আরে আমি আল্লাহ এমন ভাবে চেহারা বানাইছি একজন আরেকজনের সাথে কখনো মিল হয় না, একজনের চেহারা আরেকজনের সাথে মিলে না। আল্লাহ বড় বড় মায়া করে বানাইছি বান্দা কেন জানো? এই চেহারাটা বানাইছি আমার বান্দা যেন এই চেহারা দিয়ে এই কপালটা দিয়ে আমি আল্লাহকে সিজদা করে, এই জবানটা দিয়ে আমি আল্লাহকে ডাকে, এই চক্ষু দিয়ে আমি আল্লাহর নিয়ামত দেখা আমি আল্লাহর শুকরগুজার করে। বান্দা এই চক্ষু দিয়া যখন ওই গানের আড্ডায় যাও, এই কান দিয়া যখন গান শোনো, এই জবান দিয়া যখন কোন শয়তানের কাজ করো, এই জবান দিয়া তুমি নায়িকা নায়িকির কথা বলো, আমি আল্লাহ তোমার দিকে তাকাইয়া থাকি। আমার বান্দা কখন জানি এই জবান দিয়া একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি। আল্লাহ বলে আমি যখন আদম বানাইলাম, এখন আদম বানানো শেষ, আদমকে আল্লাহ আদম যখন বানানো শেষ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন হাজির করলেন, এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথমে আল্লাহকে সেজদা দিছে। সুবহানাল্লাহ। আল্লাহকে সেজদা দেওয়ার পর আল্লাহ ফেরেশতাদেরকে বলেন তোমরাও আদমকে সেজদা দাও। ফেরেশতারাও আদমকে সেজদা দিলেন। মিস্টার ইবলিস কয় আমি দেবো কেন? আমি হইছি আগুনের তৈরি, আদম হইছে মাটির তৈরি। আগুন তো উপরের দিকে যায়, মাটি তো নিচে থাকে। আমি আগুন হইয়া আমি কেন মাটির তৈরি আদমকে সেজদা করব? আল্লাহ বলে হে ইবলিস, তুই আমার হুকুম অমান্য করার কারণে তোকে আমি শয়তান বানাইয়া দিলাম। যা তুই চিরস্থায়ী জাহান্নামে যাবি। এখন মিস্টার ইবলিস কয় আল্লাহ আপনার ইবাদত কম করি নাই, কি করি নাই? আপনার ইবাদত কম করি নাই। আল্লাহ দুনিয়ার এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে ইবলিসের সেজদা নাই। দুনিয়ার এমন কোন জায়গা খুঁজা পাওয়া যাইব না যেই জায়গার মধ্যে ইবলিসের সেজদা নাই। ইবলিস সারাটা জীবন আল্লাহর ইবাদত করছে, একটা কথাও অমান্য করার কারণে আল্লাহ শয়তান বানাইয়া দিয়েছেন। এখন বলে আল্লাহ আপনার এত ইবাদত করছি রে মালিক, আপনার এত ইবাদত করলাম, আমার কয়েকটা কথা রাখবেন নে। আল্লাহ বলে কি বল? ও আল্লাহ আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন, যা দিলাম আল্লাহ
আপনি আমাকে এমন শক্তি দেন আপনার বান্দায় রগের শিরাই শিরাই যাইয়া আপনার বান্দাকে আমি ধোঁকা দিব, আপনার বান্দাকে আমি জান্নাতে যাইতে দিব না। আল্লাহ বলে তুই আমার বান্দাকে ধোঁকা দিবি, আমার বান্দার দাড়িগুলা পেকে গেছে গুনাহ করতে করতে, এরপরেও যদি আমার বান্দা আজকে মাহফিলে মুনাজাতের মধ্যে 2 ফোঁটা চোখের পানি ফেলায়া আমি আল্লাহর কাছে 2টা হাত তুলে বলে আল্লাহ গুনাহগুলা মাফ করে দেন না, আমার বান্দা চোখের পানি ফেলাইতে দেরি রে, আমি আমার বান্দার গুনাহ মাফ করতে দেরি না। এখন শয়তানকে ছাইরা দিলেন। এখন শয়তান কয় কেমনে ধোঁকা দেওয়া যায়? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে থাকতে দিলেন কোথায়? এখন জান্নাতে থাকতেছে, শয়তানের তো ভালো লাগে না। শয়তানে ওয়াদা করছে যে আদমদেরকে জান্নাতে থাকতে দিবে না, জাহান্নামে নিবে। এখন আপনার আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে থাকে, শয়তানের ভালো লাগেনি? কথা বলেন না কেন? শয়তানের ভালো লাগে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই বলছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন শয়তান হচ্ছে আমাদের চির দুশমন। কি শয়তান আমাদের বন্ধু না দুশমন? দুশমনের টাইনা নেই গানের আড্ডায়। কোথায় গানের আড্ডায়, আর আমরা ভাবি আমার বন্ধু বুঝি গানের আড্ডায় আমার টাইনা নিস। তখন শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে থাকে, একা একা ভালো লাগে না। আল্লাহ বলে এখন একটা নারীর দরকার। আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন, এখন উভয় জান্নাতের মধ্যে থাকা শুরু করলেন। শয়তান ধোঁকা দেয়, আরে জান্নাত থেকে কিভাবে বাহির করা যায়। এখন আল্লাহ তাআলা একটা ফল গাছ বানাইছে, আদম এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন এই ফল গাছের নিচে যাইবা না, এই ফল গাছ খাইবা না। শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দেয় যে ফল গান না খাইলে জান্নাতে থাকবে। এখন পুরুষদেরকে পারে না, মহিলার কাছে যায়। দেখবেন শয়তান মহিলাদেরকে ধোঁকা সহজে দিতে পারে। মহিলার কাছে যাইয়া বলে আল্লাহ জানো ওই গাছের ফল খাওয়া কেন নিষেধ করছে? কয় কেন? কয় ওই গাছের ফল খাইলে আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বাহির করতে পারবে না, আর যদি ফল না খাও তাহলে আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাইয়া দিবেন। আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝায় আসেন না খাই, আসেন না খাই। একবার দুইবার বলতে বলতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গাছের ফল খেয়ে ফেললেন। ওই গাছের ফল খাবার পরে আল্লাহ বলে আর জান্নাতে থাকতে পারবি না। দুনিয়াতে পাঠাই দিলেন, 2 জনকে 2 দেশের মধ্যে পাঠাইলেন। কিতাবের মধ্যে আসছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রীলঙ্কার বর্তমান রাষ্ট্রে শ্রীলঙ্কার মধ্যে পাঠাইছে, আর আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেদ্দায় পাঠাইছে। লম্বা সময় কান্নাকাটি করতেছে, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ দোয়া কবুল করেন না। 350 বছর, কোন কিতাবে 450 বছর আসছে। এখন কান্না করে হঠাৎ 350 বছর পরে আদম এবং আম্মা জানের একসাথে সাক্ষাৎ। এখন 2টা হাত তুইলা দোয়া করে আল্লাহ 350 বছর কান্না করতেছি, কবুল করেন না রে মালিক। আল্লাহ আপনি মুহাম্মাদের উসিলায় আমাদের দোয়া কবুল করেন। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে কি রে আদম তুই কার নাম নিলি? হে আদম তুই কার নাম নিলি 350 বছর পরে? আমার হাবিবের নাম তুই কোথায় থেকে জানলি? আমার হাবিবের নাম তুই কিভাবে জানলি? আমার হাবিবকে তুই কিভাবে চিনলি? কয় আল্লাহ আমি যখন আরশের মধ্যে আপনাকে সেজদা দেই আমি লেখা দেখছি আপনার নামের পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। আমি চিন্তা করলাম মুহাম্মদ কোন সাধারণ মানুষ নয়, মুহাম্মদ সাধারণ কেউ নয়, অবশ্যই মুহাম্মদ আপনার প্রিয়।
আপনার প্রিয় দেখে আপনার নামের সাথে মুহাম্মদের নাম লাগাইছে। আল্লাহ বলে আদম রে, আমার হাবিবের নাম নিলি, আমার বন্ধুর নাম নিলি, আমার বন্ধুর নাম নেবার কারণে যা তোকে আমি মাফ করে দিলাম। কেমন নবীর উম্মত হইছি, আরে কেমন নবীর উম্মত আল্লাহ বানাইছে। আমরা তো কখনো চাই নাই আল্লাহ আপনি আমাদেরকে আখির জামানার নবীর উম্মত বানাইয়া পাঠান, চাইছি? কথা বলেন না, চাইছি? হায়, আগের নবীরাও দোয়া করতেন, আল্লাহ আপনি মুহাম্মদের উম্মত বানাইয়া দুনিয়াতে পাঠান না। কিন্তু আমরা না চাইয়াও আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। আরে কেমন নবীর উম্মত হইছি জানা? যেই নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত আখির জামানার নবীর উম্মত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যাবে না। আরে তোমার আমার নবী তো রহমত। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হচ্ছে দুনিয়ার সবকিছুর জন্য রহমত। আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, আমার নবী পশু পাখির জন্য রহমত, আমার নবী মানুষের জন্য রহমত, আমার নবী জিনদের জন্য রহমত, আমার নবী ফেরেশতাদের জন্য রহমত। আরে আমার নবী শুধু দুনিয়ার জন্য রহমত নয়, আমার নবী আখিরাতের জন্য রহমত। চিল্লায়া বলেন সুবহান। ও হাসরের ময়দানে কেউ সুপারিশ করার সাহস পাবে না। ওই দিন আল্লাহ সিংহাসনে বসবেন, আল্লাহর নাম থাকবে কহ্হার, আল্লাহ রাগান্বিত অবস্থায় থাকবেন। আল্লাহ ডাক দিবেন, কে আছো আসো, কে আছো ও দুনিয়ার বিচারক আয়, ও দুনিয়ার চেয়ারম্যান আসো। জনগণের গম দিছে সব মাইরা নিজের পকেটে ঢুকাইছো, আজকে আসো। ক্ষমতার দাম্ভিকতা দেখাইয়া নির্যাতন করছো, আজকে আসো। কেউ সামনে আসবে না, কেউ সুপারিশ করবে না। ওই দিন একমাত্র তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিন প্রথম সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। আরে তোমার আমার নবী মায়ের জন্য কেমন রহমত। তোমার আমার নবী যখন হযরত আমেনার গর্ভে আসলেন, হযরত আমেনার গর্ভে আসার পর 6 মাস পরে তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিনের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আরবের ওই সময় একটা নিয়ম ছিল যে কোন নারীর স্বামী যদি মারা যায় সেই নারীর শরীরের মধ্যে সুগন্ধি ব্যবহার করতে পারবে না। এখন হযরতে আমেনা রাস্তা দিয়ে হাঁটে, রাস্তা দিয়ে হাইটা চলে চলে আর এমন সুগন্ধি বইতে থাকে, চারদিকে মানুষ মুগ্ধ হয়ে যায়। বলা বলি শুরু করে দিল যে হযরতের আমেনার স্বামী মারা গেছে, কিছুদিন হইল, সে শরীরের মধ্যে সুগন্ধি মাখে কেন? আর এটা কোনো সাধারণ সুগন্ধি নয়, এমন সুগন্ধি আমাদের মক্কার মধ্যে এই সুগন্ধি নাই। আব্দুল মুত্তালিবের কাছে এই কথাটা পৌঁছাইয়া গেল। আব্দুল মুত্তালিব তার বিবিকে ডাক দিয়া বলে, এ বিবি, আমেনার নামে মানুষ বলা বলি শুরু করে দিল, আমেনা নাকি শরীরের মধ্যে সুগন্ধি মাখে। আব্দুল মুত্তালিবের বিবি বলে, স্বামী গো, আমিও আপনাকে এই কথাটা বলবো চিন্তা করছিলাম। আমেনা যখন গোসলখানা থেকে গোসল করে বাহির হয়, আমি যখন ওই গোসলখানার ভিতরে যাই, আমি গোসলখানার ভিতরে যাইয়া এমন সুগন্ধি ওই গোসলখানার ভিতরে পাই, এটা কোনো সাধারণ সুগন্ধি নয়। আমার মনে হয় এটা জান্নাতের মিশকে আম্বরের গ্রাম। আব্দুল মুত্তালিব হযরতে আমেনাকে ডাক দিলেন, হে আমেনা, হে আমেনা, ও মা, তোমার স্বামী মারা গেছে, তুমি কেন তোমার শরীরের মধ্যে সুগন্ধি মাখো? হযরত আমেনা বলে, বাবা না না, আমার স্বামী মারা যাবার পরে আমি আমার শরীরের মধ্যে কখনো সুগন্ধি মাখি নাই, এটা আমার কোনো কেরামতি নয়। আমার গর্ভে যখন সন্তান আসলো, আমি দেখি আমার শরীর থেকে এমন সুগন্ধি বাইর হয়, এটা যেন জান্নাতের গ্রাম।
হযরত আমেনা বলে বাবা তাই না তাই না তাই না। ও বাবা আমি যখন রাস্তা দিয়ে বাইর হই আমার মাথার উপরে যখন দেখা যায় রোদ, ওই সময় আকাশের মেঘমালাগুলা আমার মাথার উপরে ছায়া দেয়। বাবা শুধু তাই না, আমি যখন ওই মরুভূমির গরম বালি দিয়ে হাঁটি, আমি যখন পাটা ওই বালির উপরে ফেলাই, গরম বালিগুলো সাথে সাথে ঠান্ডা হয়ে যায়। ও বাবা শুধু তাই না, শুধু তাই না, আমি আগে কূপ থেকে পানি উঠাইতে অনেক কষ্ট হইতো। যেদিন থেকে আমার গর্ভে আমার সন্তান আসলো, ওই দিন থেকে আমি যখন কূপের কাছে যাই, আমি কূপের কাছে যাইতে দেরি, পানি উপরে উঠতে দেরি না। ও বাবা আমি যখন রাত্রিবেলা বাহির হই, আমি রাত্রেবেলা বাইরে হইলে দেখি আকাশের চাঁদগুলো আমি আমেনাকে সালাম দেয়। আমার উপর দিয়া, মাথার উপর দিয়া পাখি যায় না। পাখি একজন আরেকজনকে বলা বলি করে, জানো নি এটা কে? এটা হচ্ছে রহমাতুল লিল আলামিনের মা, এটা যায়। ও বাবা আমার সন্তান গর্ভে আসার পরে আমার সাথে এইসব ঘটা শুরু করে দিল। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, আমি একদিন দেখি হযরতে আমেনা কান্না করতেছ। জিজ্ঞেস করলাম, হে আমেনা তুমি কান্না করো কেন? হযরত আমেনা বলে, বাবা আজকে যদি আমার মুহাম্মদের বাবা বেঁচে থাকতো, অন্য বাচ্চাগুলার বাবারা তার সন্তানের জন্য খেলনা কিনে দেয়, আমার সন্তানের বাবা নাই, আমার সন্তানকে কেউ খেলনাও কিনে দেয় না। আমি এই দুঃখে আমি কান্না করি। আজকে আমার সন্তান বড় এতিম, আমার সন্তান এতিম হবার কারণে আমার সন্তানকে কেউ খেলনা কিনে দেয় না। আব্দুল মুত্তালিব বলে, আমি আমার নাতিকে উঠানের মধ্যে শুয়াইলাম, আমি নজর কইরা দেখি আমার নাতি যখন দুইটা পা নাড়ায়, আমার নাতির সাথে সাথে আসমানের চাঁদরাও খেলা করে। আরে তোমার আমার নবী কেমন রহমত রে ভাই! এমন রহমতের নবীর উম্মত হইতে পেরে আমরা খুশি না বেজার? আমরা খুশি না বেজার? ওই নবীর আদর্শ মানতে চাই রে ভাই। আরে তোমার আমার নবী, মক্কার কাফেররাও তোমার আমার নবীকে আল আমিন বলতেন, যে মুহাম্মদের মতো সত্যবাদী আর কেউ নাই, মুহাম্মদের মতো আমানতদার আর কেউ নাই, মুহাম্মদের মতো ভালো মানুষ আর কেউ নাই। তোমার আমার নবীকে কাফেররাও ভালো বলতেন, তোমার আমার নবীকে কাফেররাও সত্যবাদী বলতেন। আর যখন তোমার আমার নবী কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, এখন কাফেররা বলে মুহাম্মদ কবি, এখন কাফেররা বলে মুহাম্মদ জাদুকর, এখন কাফেররা বলে মুহাম্মদকে হত্যা করা দরকার, মুহাম্মদকে দুনিয়ার মধ্যে রাখা যাবে না, মুহাম্মদকে মেরে ফেলা। আরে তোমার আমার নবী মক্কার মধ্যে জন্মগ্রহণ করছে, তোমার আমার নবী মক্কার মধ্যে থাকে, কিন্তু মক্কার কাফেরেরা তোমার আমার নবীকে মক্কার মধ্যে থাকতে দিবে না। আল্লাহ বলে দিছেন, হে বন্ধু আপনি মক্কার মধ্যে থাকতে পারবেন না, আপনার চাচাও আপনার বিরুদ্ধে, আপনার বংশের লোকগুলো আপনার বিরুদ্ধে, আপনার পরিচিত লোকগুলো আপনার বিরুদ্ধে, তারা আপনাকে হত্যা করে ফেলবে। ও বন্ধু আমি একদিন হুকুম দিব, আপনি ওই দিন হিজরত কইরা মক্কা থেকে বাইরে হয়ে যাইবেন। এখন যখন আল্লাহ তোমার আমার নবীকে এই কথা বললেন, তোমার আমার নবী রহমাতুল লিল আলামিন হযরতে আবু বকর সিদ্দিককে বলে, আবু বকর রে, ও আবু বকর একদিন হিজরতে বাইর হয়ে যাব রে আবু বকর, হিজরতের আমার সঙ্গী কেউ হবে না, একমাত্র হিজরতের সঙ্গী আবু বকর তুই হবি রে আবু বকর। একদিন, 2 দিন, 6 মাস পরে আল্লাহর রাসূল হিজরতে বাইর হয়ে যাইবেন। আবু বকরের বাড়ির দরজার সামনে যাইয়া আবু বকরের দরজার মধ্যে টোকা দিছে আবু বকর।
আস্তে আস্তে বলছে আবু বকর, কারণ চারদিকে তো দুশমন, তোমার আমার নবীকে মেরে ফেলবে। আবু বকরের দরজার মধ্যে টোকা দিতে দেরি, আবু বকর দরজা খুলতে দেরি না। তোমার আমার নবী বলে, কি রে আবু বকর, তুই কি ঘুমাস নাই? আবু বকর বলে, নবী গো, আপনি যেই 6 মাস আগে আমাকে বলছেন, হে আবু বকর, আমার হিজরতের সঙ্গী তুই হবি, ওই দিন থেকে রাত্রে বেলা আমি আবু বকর বিছানার মধ্যে আমার মাথা লাগাই নাই, আমি মাথাটা দরজার মধ্যে লাগাইয়া, আমার কানটা দরজার মধ্যে সারা রাত্র লাগাইয়া, এই 6টা মাস আমি আবু বকর দাঁড়াইয়া রইছি। কখন জানি আমার নবী আইসা আমাকে আবু বকর বলে ডাক দেয়, আর আমি আবু বকর ঘুমাবো, আমার নবী আমাকে ডাকতে থাকবে, না না না, আমি আবু বকরের দ্বারা এটা সম্ভব নয়। আরে নবীর আশিক কাকে বলে মুসলমান জেনে নাও। এখন আবু বকরকে নিয়ে হিজরতে বাইর হয়ে গেলেন, মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। মদিনার উদ্দেশ্যে রওনা। নবী বারবার মক্কার দিকে ফিরে চায় আর চোখের পানিগুলো ফেলায় আর বলে, হে জন্মভূমি মক্কা, তোমাকে ছেড়ে যাইতে আমার মনে চাই না, তোকে আমি ছেড়ে যাইতে চাই নাই, আমার বংশের লোকেরা আমাকে থাকতে দেয় নাই, মক্কার কাফেররা আমাকে থাকতে দেয় নাই, এ জন্মভূমি তোকে ছেড়ে চলে যাই, আবার একদিন তোর কাছে ফিরে আসবো আমি মুহাম্মদ। মুহাম্মদ তোমার আমার নবী হেঁটে চললেন মদিনার উদ্দেশ্যে। আবু বকর দৌড়ায়, একবার ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়। এই কথা বললি, কি রে আবু বকর, তুই এমন ভাবে দৌড়াস কেন? আবু বকর বলে, নবী গো, আমি জানি না কখন জানি কোন দিক দিয়ে জানি কাফের আপনাকে তীর মারে, সেই কারণে আমি আবু বকর একবার ডানে যাই, আমি আবু বকর একবার বামে যাই, আমি আবু বকর একবার সামনে যাই, আমি আবু বকর একবার পিছনে যাই, যেন তীরটা আমার শরীরে লাগে, যেন আমার রাহমাতুল লিল আলামিনের শরীরে না লাগে। আশিক কাকে বলে রে ভাই? তোমার আমার নবী বড় ক্লান্ত হয়ে গেছে। হে আবু বকর, ক্লান্ত হয়ে গেছে, আর ভালো লাগতেছে না। ও নবী, সামনে একটা গুহা দেখা যায়, চলেন না গুহার ভিতরে যাই। গুহার ভিতরে বিশ্রাম নেই। গুহার ভিতরে ঢুকার আগে নবীকে বললেন, নবী গো, হে ভাই, আশিক কাকে বলে? তুমি আমি তো আমার নবীর উম্মত, কেমন আশিক হইতে পারলাম? গুহার সামনে নবীকে রাইখা আবু বকর গুহার ভিতরে যাইয়া দেখে কোনো ছিদ্র আছে কিনা, চারদিকে শুধু ছিদ্র আর ছিদ্র। আবু বকর বুঝলো, এই গুহার ভিতরে তো অনেক সাপ আছে, আগে আমার ছিদ্রগুলা বন্ধ করতে হবে। আবু বকরের গায়ের চাদরটা ছিঁড়ে ছিঁড়ে ওই ছিদ্রগুলা বন্ধ করে, সব ছিদ্র কাপড় দিয়া বন্ধ করা শেষ, শুধু একটা ছিদ্র বাকি। এখন ওই ছিদ্র বন্ধ করার মতো আর কোনো কাপড় নাই। আবু বকর ওই ছিদ্রের ভিতরে পা রাইখা এই রানের উপরে তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে শুয়ায়ে রাখছে। নবী গো, আমার রানের উপরে আপনি ঘুমান, আপনি একটু বিশ্রাম নেন, আমার রানের উপরে আপনি ঘুমান গো নবী। আমি আবু বকর আপনার চেহারার দিকে তাকাইয়া থাকি। আবু বকর বলে, আমার নবী যখন আমার রানে মাথাটা লাগাইয়া ঘুমায়, আমি আবু বকর আমার নবীর চেহারার দিকে তাকাইয়া দেখি, হায় রে, আমার নবীর চেয়ে সুন্দর এই দুনিয়ার মধ্যে আর কিছু নাই। ওই গর্তের ভিতরে আবু বকরে যেই পাটা রাখলেন, ওই গর্তের ভিতরে একটা সাপ ছিল। ওই সাপ আবু বকরকে কামড়ানো শুরু করে দিল, তবুও আবু বকর ওই গর্ত থেকে পা উঠায় না। এক পর্যায়ে আবু বকর ওই সাপের বিষ পুরা শরীরের মধ্যে ছড়াইয়া গেল। আবু বকরের শরীরটা নীল হয়ে গেল। বিষের যন্ত্রণায় আবু বকর কান্না করা শুরু করে দিল, তবুও নবীকে ডাক দেয় না, কারণ আমার নবী এত আরামে ঘুমায়।
নাই, আমি আবু বকর কিভাবে ডাক দিয়ে আমার নবীর ঘুমটা ভাঙা দেই। আবু বকর ডাক দেয় না, বিষের যন্ত্রণায় আবু বকর কান্না করতে করতে আবু বকরের চোখের পানি আমার নবীর গাল মোবারকে পড়ে গেল। গাল মোবারকে পড়ে যাবার পরে আমার নবীর ঘুম ভাঙা গেছে। হে আবু বকর কি হইছে? বিষের যন্ত্রণায় আবু বকর কথা বলতে পারে না। দেখে আবু বকরের চেহারাটা নীল হয়ে গেছে। নবী দেখতে পাইছে আবু বকরকে সাপে কামড়াইছে। নবীর থুতু মুবারক আবু বকরের ওই সাপের কামড়ের মধ্যে লাগাইছে। লাগাইতে দেরি আবু বকরের বিষ নামতে দেরি না। তোমার আমার নবীর থুতুর মধ্যে ও রহমত। আর মক্কার কাফেররা বুঝলো না নবী কেমন দামি। তায়েফের ময়দানে কাফেররা তোমার আমার নবীকে পাথর মারা শুরু করে দিল। তায়েফের মানুষগুলা বলে এই মুহাম্মদ হচ্ছে পাগল। মুহাম্মদের হাতের মধ্যে পায়ের মধ্যে রশি লাগাইয়া, যেমন ভাবে আমরা গরু টানি ওই রশি লাগাইয়া তায়েফের বাচ্চাদের হাতে ওই রশির মাথাটা দিয়ে দিস। এই মুহাম্মদ পাগল, এই মুহাম্মদকে টানতে থাকো না। তায়েফের বাচ্চাগুলা তোমার আমার নবীকে পাথর মারা শুরু করলো। এমন পাথর মারছে রে ভাই, তোমার আমার নবীর শরীর মোবারক থেকে রক্ত ঝরতে ঝরতে পা পর্যন্ত চলে আসছে। যখন মাটিতে রক্ত পড়বে এমন সময় তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিন কাপড় দিয়া ওই রক্তটা আটকায় রাখছে। নবী বলে এই রক্ত যদি মাটির মধ্যে পড়ে তাহলে তায়েফবাসী ধ্বংস হয়ে যাবে। আরে তারা তো আমার উম্মত, আমি তাদেরকে দ্বীনের দাওয়াত দিব। তোমার আমার নবীকে এত নির্যাতন করলো, তবুও তোমার আমার নবী তায়েফবাসীর জন্য বদদুয়া করে নাই রে ভাই। কেমন নবী পাইলাম? আরে যেই নবী হাসরের ময়দানে, আরে তুমি আমি যখন মায়ের গর্ভে আসলাম, মায়ের গর্ভে আসার পর মা খাবার খাইতে পারে না। যেই খাবার সামনে আসে মার বমি হয়ে যায়, মা খাবার খাইতে পারে না। বিজ্ঞানীরা বলে সন্তান যখন মায়ের গর্ভে থাকে, মায়ের গর্ভের ভিতরে একটা থলি আছে। সন্তানের যখন মায়ের গর্ভে 7 মাস বয়স হয়ে যায়, ওই থলিটা পূরণ হয়ে যায়। 7 মাস পার হবার পরে ওই থলির থেকে সন্তানের পাটা বাহির করে মায়ের কলিজার নিচে রাইখা দেয়। কয় মায়ের কলিজার নিচে রাখে। আর যেই সন্তান মায়ের গর্ভে একেবারে কম নাড়াচাড়া করে, নাড়াচাড়া তেমন করে না, ওই সন্তান মায়ের গর্ভে থাকা অবস্থায় মাকে 4500 বার মার কলিজার মধ্যে লাথি দেয়। বিজ্ঞানীরা বলে আমরা একটা পুরুষ এবং মহিলার কলিজা নিয়ে রিসার্চ করলাম। আমরা দেখলাম এই লাথিটা যদি একটা পুরুষের কলিজার মধ্যে দেওয়া হইতো, সাথে সাথে পুরুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইত। সাথে সাথে পুরুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইত রে ভাই। যেই মারে 4500 বার লাথি দিলাম, যেই মা সন্তানের জন্য এত কষ্ট করলো, আজকে যার মা নাই তাকে যাইয়া জিজ্ঞেস করো মা কত বড় নিয়ামত রে ভাই। যার বাবা নাই তাকে যাইয়া জিজ্ঞেস করো বাবা কত বড় নিয়ামত। তুমি আজকে বাড়িতে যাইয়া দেখবা তোমার মা দরজার সামনে দাঁড়াইয়া তোমার জন্য অপেক্ষা করে। আর এমন বান্দা আছে যেই বান্দা দরজার সামনে যাইয়া আর কখনো দেখবে না মা সন্তানের জন্য অপেক্ষা করে। যার মা নাই, যার বাবা নাই,
দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া মার জন্য দোয়া করবানি রে ভাই। মায়ের জন্য দোয়া করতে রাজি আসনি? যার মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ। আরে যেই সন্তানের উপরে মা খুশি হয়ে যায়, ওই বান্দার উপরে আল্লাহ খুশি হয়ে যায়। আর যেই বান্দা শুধু সেজদা দেয়, সেজদা দিতে দিতে কপাল কালো করে ফেলছে, কিন্তু মা সন্তানের জন্য বদদোয়া করছে, আল্লাহ বলে তুমি সেজদা দিতে দিতে তোমার কপালকে যদি কালো করে ফেলো, আমি আল্লাহ তোমার জন্য কখনো জান্নাত রাখবো না।